স্বামীর অত্যাচারের বিরুদ্ধে থানায় বিচার না পেয়ে মহিলা কমিশনারের দ্বারস্থ স্ত্রী। জানা যায়, সামাজিক রীতিনীতি মেনে বক্সনগর থানাধীন ভেলুয়াচর মানিক্যনগর এলাকায় বুলটি বিশ্বাস বর্মনের সঙ্গে বিশালগড় রাঙ্গাপানিয়া এলাকার পরেশচন্দ্র বর্মনের বিয়ে হয়। বিয়ের পর বুলটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারপর থেকে বুলটির কপালে নেমে আসে চরম অত্যাচার। স্বামীর হাতে প্রতিনিয়ত মার খেতে হয় স্ত্রী বুলটিকে। স্বামীর এই অত্যাচার সহ্য করতে না পেরে গত 29 এপ্রিল বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করার পরও পুলিশ উল্টো আক্রান্ত বুলটি বিশ্বাস বর্মনের উপর দুর্ব্যবহার করতে থাকে। থানায় আসলে তাদেরকে থানা থেকে বের করে দেওয়া হয়। জানা যায়, বুলটি বিশ্বাস বর্মনের স্বামী পরেশচন্দ্র বর্মন সরকারি স্কুলের শিক্ষক বলে দাপট খাটিয়ে চলছে। সূত্রের খবর, সরকারি শিক্ষক পরেশচন্দ্র বর্মন বিশালগড় মহিলা থানায় মোটা অঙ্কের অর্থ দিয়েছে বলে অভিযোগ। পরবর্তী সময়ে আক্রান্ত স্ত্রী বিশালগড় মহিলা থানায় সুষ্ঠু বিচার না পেয়ে আগরতলা মহিলা কমিশনারের নিকট দ্বারস্থ হতে বাধ্য হয়। আক্রান্ত স্ত্রী স্বামী পরেশচন্দ্র বর্মনের শাস্তির দাবি করে। জানা যায়, সরকারি শিক্ষক হিসেবে নিযুক্ত পরেশচন্দ্র বর্মন এলাকার এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। এই ধরনের শিক্ষক সমাজের কলঙ্ক। তাই ঘুষখোর পুলিশ অফিসার সহ অভিযুক্ত সরকারি শিক্ষক পরেশচন্দ্র বর্মনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান অসহায় স্ত্রী বুলটি। নমস্কার, আমি বুলটি বিশ্বাস। আমার স্বামীর নামে আমি একটা বধূ নির্যাতনের কেস করছিলাম বিশালগড় থানার মধ্যে। আর আমাদের বিয়ে হয়েছে 8 বছর হয়েছে। আমাদের একটা পুত্র সন্তান আছে। গত 29 এপ্রিল বিশালগড় মহিলা কমিশনে কেস করছি। তারপরে মহিলা থানা তারপরে মহিলা থানার মধ্যে আমি 5-6 দিন আইছি। আমার কোনো ব্লেম করছে না। আর আমার হাজব্যান্ডে আমার মেসেজ লেখা শুধু পাঠা যে আমি থানা কিনে লাইছি, থানা আমার কথা উঠে বসে, এরকম। তো নিরুপায় হয়ে এসে আমি এখন আমার সন্তানকে কিছু করতে পারতাছি না। আপনার স্বামীর বাড়ি কোনখানে? আমার স্বামীর বাড়ি হইছে রাঙ্গাপানিয়া, বিশালগড় এরিয়া রাঙ্গাপানিয়া। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হইছে ভেলুয়াচর মানিক্যনগর। কত বছর হইছে বিয়ে হইছে? বিয়ে হইছে আমার 8 বছর হইছে বিয়ে হইছে। আর হে একজন গভর্নমেন্ট টিচারও, সরকারি। আমার ছেলেদের কিছু সুযোগ সুবিধা দিতেছে না। বিয়ে হয়েছে, বাচ্চা হওয়ার পর থেকে হে আমার উপরে এরকম নির্যাতন শুরু করছে। এতদিন আমি সহ্য করছি, কিন্তু কিছুদিন আগে প্রচুর টর্চার শুরু করছে। বাধ্য হয়ে আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি, বাবার বাড়ি গেছি যাই সেটা। এরপর আমি 29 এপ্রিল যাই সেটা মহিলা থানার মধ্যে করছি। মহিলা থানার তারা আমার আইলে শুধু ইগনোর করে সে ভাগাইয়া দেয়, কিচ্ছু করতেছে না। এতটুকুই। এখন আপনি থানাতে এসে কি জানতে পারছেন? থানাতে জানতে পারছি যে আমি কইতাছি যে ম্যাডাম, আপনার কাছে তো আমি কেস করছি আমার ছেলের ভরণ পোষণের লেগে। তারা আমরা উল্টা ধমক দিয়ে কইতাছে ভরণ পোষকের অভিযুক্ত আমরা কাছে হইতো না, কুটে যাইয়া করো এরকম ভাবে আমরা আইলে ধমকায় ভাগাই দেয়। তার মানে আপনি কি বুঝছেন যে আপনার স্বামী কি এখানে কোনো টাকা? বুঝছি আমি আরো কথা খবরও পাইছি। আমার হাজবেন্ডে কইয়া রাখছে থানার মধ্যে বলে টাকা দিয়ে লাইছে, থানার পুলিশে কিছু করতো না। আর আমার উল্টা কইতাছে SMS লেখা সেটা আমি বলে কুটে যায় এসে করতাম, কুটে যায় এসে কেস করলো, হ্যাঁ দেখা দিব, হ্যাঁ টাকা আছে, সবকিছু শেষ করলে বা আমরা কিছু করতে পারতাম না। কি নাম আপনার? আমার নাম বুলটি বিশ্বাস। বাবার নাম? বাবার নাম দিলীপ বিশ্বাস। বাড়ি? ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।